নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে। আমি অনিমা মল্লিক আর আপনারা দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেল। আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা চিকেন মশলা রেসিপি নিয়ে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। মশলা চিকেন বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি একটু লেবু মেখে রেখে দেব, ভালো করে লেবুটা মেখে নেব মাংস গায়ে। এখন রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা, গোটা জিরে, দারচিনি, ব্ল্যাক পেপার, স্টার আনিস, লবঙ্গ আর এলাচ। গোটা গরম মশলা হালকা একটু এখানে আমি ভেজে নেব 1-2 মিনিটের মতন। যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করবে তখন নামিয়ে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দেব। মশলাটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে মিক্সির জারে একটা সুন্দর একটা মিহি পাউডার আমি তৈরি করে নেব। আর এইদিকে যে চিকেনে আমি লেবুটা মেখে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে, জলটা ফেলে দেব। এখন মাংসটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনে এখানে নিয়ে নিচ্ছি আমি গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, পরিমাণ মতন লবণ, রেড চিলি পাউডার, ধনিয়া পাউডার। ধনিয়া পাউডার এখানে আমি 2 চামচের মতন ইউজ করছি। আর সামান্য পরিমাণে সরষের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ আর ফ্যাটানো দই আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে মাংসটাকে আমি এখানে ম্যারিনেট করে নেব। এটা একটা কথাই আছে, মাংসটা যত সুন্দর মাখানো হবে খেতে কিন্তু ততটাই স্বাদ লাগবে। তাই মাংসটাকে এখানে সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আবার রেখে দেব আধা ঘন্টার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখলে আরো ভালো হয়। মাংসটা এখানে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি, এখন রেখে দেব আধা ঘন্টার জন্য। হাতে কম সময় ছিল তাই এখানে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। একটা কড়াইতে সরষের তেল ভালো করে গরম করে আলুগুলো প্রথমে আমি হালকা ফ্রাই করে নেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে। আলুগুলো হালকা করে আমি এখানে ফ্রাই করে নিয়েছি 5 মিনিটের মতন। আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর গোটা জিরে। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেন অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে 10 মিনিটের জন্য আমি চিকেনটাকে ভালো করে প্রথমে কষিয়ে নেব। দশ মিনিট কষানো হলো, অ্যাড করে দেব যে ভাজা মশলাটা আমি এখানে পাউডার বানিয়ে রেখেছিলাম। এখন আবার সবকিছুকে ভালো করে এখানে মিক্স করে দেব। আর 10 মিনিটের জন্য আরো এখানে আমি মাংসটাকে কষিয়ে নেব। এখন অ্যাড করে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি অ্যাড করে আরো আমি 2 থেকে 3 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নেব। চিকেনের এই রান্নায় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ভাজা মশলা। ভাজা মশলা অ্যাড করলে চিকেনের সম্পূর্ণ টেস্টটাই আলাদা হয়ে যায়। টমেটো পিউরি অ্যাড করে সবকিছুকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। মাংসটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার এসে গেছে মাংসতে, আর সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে গেছে।
এখন অ্যাড করে দেব সামান্য পরিমাণে জল। দিয়ে দেবো 3টে কাঁচা চিরা লঙ্কা আর সবকিছুকে আর একবার এখানে আমি ভালো করে মিক্স করে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা খুলে একবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। আরো কিছুক্ষণ আমি এই চিকেনটাকে গ্যাসের উপরে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম টু লো রেখেছি। একদম রেডি হয়ে গেছে আমাদের মশলা চিকেন রেসিপি। আলাদাভাবে আমি কোনো রকমের গরম মশলা এখানে ইউজ করছি না, কেন কি ভাজা মশলাটার ভেতরে সব রকমের গরম মশলা মিক্স করা ছিল। একই রকমের চিকেন রান্না খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এই রকমের চিকেনটা একবার রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আমার এই চিকেন মশলা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।